খমিনিকে হত্যা এবং টোটাল খমিনির যে স্বৈরাচারী ফ্যাসিস্ট একনায়কতন্ত্র যে রেজিম আছে, যে সরকার আছে, এই পুরা সরকারে যারা আছে, এই সরকারের পতন বা হত্যা করিয়া ইরানের জনগণকে মুক্তি দিতে হবে এবং ইরানে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। ইরানের জনগণকে মুক্তি দিতে হবে, গণতন্ত্র হলে পরের কথা। এখন ইরানের জনগণ বন্দী আছে, মুক্তি আছে। এখন আমি বলতে চাই যে কথাটা, যে আপনারা অনেকেই গালাগালি করবেন যে মুসলমান হয়ে আপনি ইরানের একজন মুসলমান, ইরানিরা মুসলিম রাষ্ট্র, তাদের বিরুদ্ধে বলতেছেন। তো শেখ হাসিনা তো মুসলমান ছিল, তো তারে আমরা দৌড়াইলাম কেন? আপনারা দৌড়াইলেন কেন? শেখ হাসিনারে ফ্যাসিস্টটা ছিল না, একনায়কতন্ত্র হয়েছিল না 15 বছর মাত্র। আর এই খমিনিরা 45 বছর ধরে ইরানের জনগণকে জিম্মি করে রাখছে। তারা এই কতদিন আগে দেখছেন চুল, একজন তরুণীর, তার নাম হলো মা এসা মনে হয়, চুল দেখা গেছিল হিজাবের ভিতরে দিয়ে, তাকে হত্যা করছে। হিজাবের কারণে হাজার হাজার নিজ দেশের যুবক তরুণী মানুষকে তারা হত্যা করতে পারে। যারা, তারা কি মানুষ? তারা কি মুসলমান? বলেন। যে শেখ হাসিনা বাংলাদেশের এই যে ঘটনাটা ঘটলো, ধরেন হাজার লোক নিহত হয়েছে, দেশ ছেড়ে পালাইতে হয়েছে, তাদের রাজনীতি নিষিদ্ধ হয়েছে, তাদের এখন কি সর্বহারা হয়ে গেছে তারা। আর এই খমিনি, এই তো কিছুদিন আগের ঘটনা আপনারা দেখছেন, আমরা দেখছি, সে হিজাবের কারণে, একটু চুল দেখা গেছে, সেই কারণে হাজার হাজার মানুষ, তরুণ তরুণী এবং মানুষকে, ইরানি নাগরিককে ডাইরেক্ট হত্যা করছে সে। তাহলে সে কি ভালো লোক? তাকে যে সিদ্ধান্তটা দিয়েছে বা আমেরিকা যেটা বলছে, এখন সেটাই আমরা সমর্থন করি, যে এই বুড়াকে হত্যা করে তার সরকারের পতন না ঘটালে পারে ইরানের জনগণ শান্তি পাবে না। আচ্ছা, এবার বলি, আরো কারণ আছে। কারণ হলো, এই খমিনি সিরিয়াতে লক্ষাধিক মুসলমানকে হত্যা করছে সে, জানেন না? এই যে হাফিজ আল বাশারের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য ইরান সেখানে অস্ত্র দিয়া, সৈন্য দিয়া, সব রকম সাহায্য দিয়া, এক যুগ ধরে সেখানে লক্ষ মুসলমানকে হত্যা করছে হলো এই ইরান। তারা নিজেদের দাবি করে হলো তারা শিয়া, সুন্নিরা সে দেশে নির্যাতিত। শিয়া সুন্নি যে প্যাচ লাগাই রাখছে, আর ওরা তো যারা সুন্নি, সারা পৃথিবীর মুসলমানই তো সুন্নি, আর তারা হলো শিয়া। তারা এই সুন্নি মুসলমানের নামাজ হয় না, নামাজ পড়ে। বাংলাদেশেও তো সেই ভাগ চলে আসছে, দেখছেন বাংলাদেশে শিয়াদের মুসলমান আছে কাটাপন, সেখানে নামাজ পড়েন আপনারা? শিয়ারা আপনার মসজিদে নামাজ পড়তে আসে? তারা মুসলমান, আমরা মুসলমান, কিন্তু আমাদের মসজিদে তারা নামাজ পড়ে না, তাদের মসজিদে আমরা নামাজ পড়ি না। কাজেই ধর্ম সবখানে ঢুকানো যাবে না। স্পষ্ট কথা, 45 বছর ধরে ইরানের জনগণকে জিম্মি করে রাখছে এই উন্মাদ ইরানের। এই কারণে সেখানে কোনো নির্বাচন নাই, মানুষের মানবাধিকার নাই, অধিকার নাই। সুযোগ যেহেতু আসছে, এই সুযোগে তার পুরা রেজিমকে হত্যা করে সেখানে গণতন্ত্র চালু করতে হবে এবং সেখানকার জনগণ আগে মুক্তি পাক। সেখানকার জনগণ যদি মুক্তি পায়, তাহলে কিন্তু পারমাণবিক অস্ত্র তারা যদি তৈরি করে, দেশে গণতন্ত্র থাকে, ভালো লোক থাকে, তাহলে কিন্তু না করবে না। কিন্তু আয়াতুল্লাহ খুমেনি হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ একজন জং বুঝেন? পুরাটা বললে মনে হয় জঙ্গি বললে কি আবার এটা লাইভে ডিস্টার্ব করবে নাকি? পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জঙ্গি, তার হাতে পারমাণবিক অস্ত্র গেলে কি হবে পৃথিবীর, আপনি বুঝেন না? এখন তার অবস্থা, যারা বাংলাদেশে না বুঝে, যারা
ফেসবুকে ফালাফালি করতেছেন। জার্মানের চ্যান্সেলর সে বলছে যে আমরা কাজ করছি ইরাককে, মানে ইরাকের রেজিম বদলাইতে হবে। G7 শীর্ষ সম্মেলনে সবাই বিবৃতি দিচ্ছে, দেখছেন 7টা দেশের, সেখানে কে কে আছে? জার্মান, ফ্রান্স, ইতালি, গ্রিস, তারপরে গ্রেট ব্রিটেন, কানাডা, আমেরিকা, তারা সবাই একমত হয়েছে এই যে এই সাদ্দাম উৎখাত হওয়ার পরে সেই দেশটা শান্তি হয়েছে। আচ্ছা, এখন আসেন আর এই যুদ্ধের পরিণতি কি হইল? আপনারা যতই ফাল পারেন ডেলি, কালকে তো দেখলাম ওই যে ভয়েস বাংলার ওই ছেলেটার নাম কি, সাংবাদিক, আর নামটা ভুলে গেলাম, ভয়েস বাংলা মোস্তফা নাকি নাম জানি, কালকেই 28টা বিমান ধ্বংস করছে বলতেছে ওই ইরান। পরে তার ইয়াতে গেলাম, ইউটিউব চ্যানেলে গেলাম, দেখলাম প্রায় এই 5 দিনে ও 6 থেকে 700 এই ইসরায়েলি বিমান ধ্বংস করছে ইরান। মানে টোটাল যে কয়টা ভিডিও করছে ও, এই টোটালটা হিসাব করলাম, 30টা 40টা করে 20টা করে এক একটা ভিডিওতে 600-700 ইসরায়েলি বিমান ধ্বংস হয়ে গেছে। এই যে যারা ফাল পারতেছে, বুঝে ফাল পারতেছে, না বুঝে ফাল পারতেছে, কিন্তু শুনেন এটা রেজাল্টটা কি হবে শুনেন। ওই কিছু ক্ষেপণাস্ত্র আছে ইসরায়েলের ছাড়ছে আর জিতে গেছে। খমিনিকে তার দয়ার উপরে বাঁচিয়ে রাখছে, ওরা যে কোনো মুহূর্তে হত্যা করতে পারে। খমিনিকে করে নাই এখনো, কিন্তু করবে অবশ্যই। এই সুযোগে এই পৃথিবীর শ্রেষ্ঠ জঙ্গি খমিনিকে হত্যা করে তার পুরা রেজিমটা চেঞ্জ করে দিয়ে সে দেশের জনগণকে মুক্তি করতে হবে। মুক্তি করে তারপর গণতন্ত্র আসবে। গণতন্ত্র আসলে তখন তারা পারমাণবিক বোমা তৈরিও করতে পারবে, কেউ বাধা দিবে না। পাকিস্তান তৈরি করছে না, কেউ বাধা দিবে না, 1। আর নাম্বার 2, বলবেন তাহলে ইসরায়েল যে হামলা করলো, ইসরায়েল কি ভালো করছে? ইসরায়েল ভালো করছে এটা আমি আপনাকে বলি নাই। তাহলে মানবতার শত্রু হলো 2জনই। কে? মানবতার প্রধান শত্রু ইসরায়েল, আর হলো এই যে ইরানের এই জনগণ না, কিন্তু ইসরায়েলের এখানকার জনগণও না। এই যে যারা এইটা দেশের জনগণকে জিম্মি করে রাখছে 45 বছর ধরে ইরান, এই সরকার, আর ইসরায়েলের যারা এই সরকারটা যারা করে রাখছে, এই দুইটাই হলো মানবতার শত্রু। ইসরায়েল গত 1 বছরে ফিলিস্তিনকে হত্যা করছে। ফিলিস্তিনি কত? প্রায় 1 লাখ ফিলিস্তিনিকে হত্যা করছে কে? ইসরায়েলি। তাহলে আমি এখন কেন বলছি যে ইসরায়েল ঠিকই করছে, হামলা করছে? আরে 2 মানবতার শত্রু, তাহলে এক শত্রু যখন আর এক শত্রুকে খতম করতেছে, তাহলে সেটা খতম হয়ে যাক, তাহলে শত্রু আর একটা থাকে ইসরায়েল, তখন ওদের আবার খতম করতে হবে। এই দুটোই হলো মানবতার শত্রু। সারা বিশ্ববাসীর কথা এটা বুঝেন না যে ইরানের হাতে পারমাণবিক বোমা গেলে এই বিশ্বের মানবতা বিপন্ন হবে। কারণ কি? কারণ সে তো জঙ্গি। সে কথার আগেই ওই পারমাণবিক বোমা মারিয়ে দিব। যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলতেছে, তারা কি কেউ পারমাণবিক বোমা মারছে? মারা নাই। কিন্তু এদেরকে বিশ্বাস করা যাবে না, এদেরকে বিশ্বাস করা যাবে না। কাজে আপনারা যারা ফাল পাচ্ছেন, ডেলি স্বপ্ন দেখতেছেন, আজকে আবার দেখি অনেকে এই যে সাইফুল সাগর ফেসবুক লাইভ থেকে সব বলতেছে এখান থেকে যে ইরানের এই ক্ষেপণাস্ত্রগুলোতে এখন রহস্য দেখা যেতেছে। কিরকম? আঁকা বাঁকা উঁচা নিচু হয়ে ঘুরে যে লক্ষ্য আঘাত। আরে ভাই, এগুলোতে কাজ হবে না, কাজ হবে না। কোনো আঁকা বাঁকা উঁচা নিচায় স্কার্ট ক্ষেপণাস্ত্র, স্বপ্নে পাওয়া ক্ষেপণাস্ত্র, এগুলো কোনো কাজে লাগবে না, কোনো কাজে লাগবে না। আজকে আমেরিকা 2টা ব্লাস্টার বোমা পাঠাইছে, 2টা। এই বোমা একমাত্র তাদের কাছেই আছে, রেডি করছে।
52 বোমারু বিমান দিয়ে, ওটা সব বহন করতে পারে না। তার ওজন হলো 1300 কেজি। একটা বোমার ওজন 1300 কেজি, মানে 13 পাউন্ড, সরি 1300 কেজি। ওই একটা বোমার ওজন, এটা যেখানে মারবে, ওই ইরান যেখানে যেখানে পারমাণবিক বোমা তৈরি করার জন্য মাটির নিচে যে বাংকার করছে, ওইখানে মারবে। ওটা মারলে যত মাটির গভীরেই থাক, এই বোমাটা পড়লে এগুলো বাস্ট হয়ে যায় সব। আরো কথা আছে এখানে। আর কথা হলো কি, যে আপনার বুঝতে হবে, এই বুঝটা ইরাকের সাদ্দামরা দিতে পারি নাই কেউ। আমরা সারা বিশ্ব চ্যালেঞ্জ করছে। এখন এই মুহূর্তে জার্মান বলতেছে, তারপরে ব্রিটিশ বলতেছে, ব্রিটেন বলতেছে, কানাডা বলতেছে, আমেরিকা বলতেছে, ইতালি বলতেছে, ফ্রান্স বলতেছে, গ্রিস বলতেছে, কি বলতেছে, যে এই মোল্লার হাতে পারমাণবিক বোমা দেওয়া যাবে না। আর এখন আত্মসমর্পণ করতে হবে, কি যে আমরা কখনো পারমাণবিক বোমা বানাবো না, এটা বললে তারা ছেড়ে দিবে দিয়া। আর যদি না বলে, তাহলে এই যে বিশাল শক্তিটা দেখছেন, সে কয়দিন টিকবে, কয় ঘন্টা টিকবে, দেখেন কি হয়। আর একটা সপ্তাহের মধ্যেই কি খেলা হয় দেখেন। তখন সাদ্দামরা যেমন ইন্দুরের গর্ত থেকে টাইনে বাইর করছিল, খমিনির বাইর করে নিয়ে যাবো ইন্দুরের গর্ত থেকে। খমিনি সহ খমিনির যা সাঙ্গ পাঙ্গ আছে সবটিরে গর্ত গর্ত থেকে ধরে ধরে নিয়ে যাবে। আপনার কতটুকু শক্তি আছে, কি আছে আপনার, কিন্তু এলো মানবতার শত্রু। এদের কোনো জ্ঞান বুদ্ধিও কিন্তু নাই। জ্ঞান বুদ্ধি থাকলে কিছুদিন আগে নিজ দেশের 1000 তরুণীকে চুল দেখা গেছে বলে তাদেরকে হত্যা করছে, দেখছেন? আরো কত হাজার হাজার জনকে হত্যা করছে, বন্দি করছে। কাজেই এই ফেসিজম উৎখাত হইলে মধ্যপ্রাচ্যটা শান্তি আসবে। সে মধ্যপ্রাচ্যের ওই যে হুতিদেরকে, ইয়েমেনিদেরকে, তারপর দিছিল, এর আগে দিছিল হলো যে সিরিয়াতে বিভিন্ন যেগুলো জঙ্গি গোষ্ঠী আছে, এদেরকে অর্থায়ন করেছে। এই কারণে সারা বিশ্বই তার খবর জানে। এখন সারা বিশ্ব এক। আর মুসলিম বিশ্বের কথা বলতেছেন, মধ্যপ্রাচ্যের যত মুসলিম আছে সবাই কিন্তু খুশি হবে, সবাই হাততালি দিবে। যদি খমিনিকে হত্যা করা হয় বা তার রেজিমের পতন হয়, মুসলিম বিশ্ব সবাই খুশি হবে, বাংলাদেশ ছাড়া, বাংলাদেশের মুসলমান ছাড়া। কারণ সৌদি আরব, তারপরে যে জর্ডান, তুরস্ক, আবুধাবি, যারা সিরিয়া, যারা ইরাক, লিবিয়া, কুয়েত যারা আছে, এরা খুশি হবে। এরা কেউ পছন্দ করেন না একে। 45 বছর ধরে পুরা জিম্মি করে রাখছে। তাইলে আমার কথা ফাইনাল বুঝছেন যে মানবতার শত্রু হলো দুটেই, ইরানের জনগণ না। কিন্তু মানবতার শত্রু হলো যারা এখন ক্ষমতাটাকে দখল করে রাখছে, জনগণকে জিম্মি করে রাখছে, ইসলামের দোহাই দিয়া, যে ইসলাম কায়েম করছি। ইসলাম আপনাকে বলে দিয়েছে যে আপনি 45 বছর যা খুশি তাই করবেন, সরকারে থাকবেন 45 বছর, কেউ বিরোধিতা করলে হত্যা করবেন, আপনি যতদিন বাইচে থাকবেন ততদিন থাকবেন, আপনি মরে যাওয়ার পর আপনার ছেলে থাকবো। এটা ইসলাম অ্যালাউ করে? তাহলে এই বুড়ারা 45 বছর ধরে ইরানের সব জনগণকে জিম্মি করে রাখছে। এরা কেউ বুঝে না, তো এরা বুঝে না। তাহলে আমাদের প্রথম একটা শত্রু হলো কে ইসরায়েল, আর মানবতার শত্রুকে ইরান। তাহলে ইসরায়েল যদি ইরানকে খতম করে দেয়, তাহলে একটা শত্রু, আমাদের মানবতার একটা শত্রু তো কমলো, একদম পুরা মধ্যপ্রাচ্যটা ঠান্ডা হলো, একটা শত্রু কমে গেল, জঙ্গিবাদের হাত থেকে পৃথিবীর মানুষ বাঁচলো। তারপরে থাকলো কে আর একটা শত্রু, ইসরায়েল। তখন আবার আমাদের সুযোগের অপেক্ষায় থাকতে হবে। আবার যখন এরকম একটা সুযোগ আসবে, তখন ইসরায়েলকে
তাহলে পৃথিবীতে একসাথে দুই মানবতার শত্রু আউট হয়ে গেল। সবাই ভালো থাকবেন। আমি জানি যে এই ভিডিওতে অনেক গালাগালি আসবে, কিন্তু আমার যেটা বক্তব্য আমি দিয়েছি। অনেকেই বলবেন যে আপনি কমিউনিস্ট, ভারতের কমিউনিস্টরা সমর্থন করতেছে ইসরায়েলে, বামপন্থীরা সমর্থন করতেছে ইরানরে। আরে ভাই, আমি কমিউনিস্ট হই আর যাই হই, আমি আমার মতবাদ, আমার মতাদর্শে চলি। আমি লেখাপড়া কম করি নাই কমিউনিস্টের। তারা তো সমর্থন দিতেছে উস্কানি দিয়া মুসলিমদেরকে জঙ্গি বানাইয়া সারা বিশ্বের কাছে মুসলিমদেরকে একটা জঙ্গি হিসেবে দেখানোর জন্য তারা উস্কানি দিতেছে। যারা সমর্থন দিতেছে ইরানরে, 45 বছর ধরে ওই বুড়িয়া যে ওখানে বসে রয়েছে, 45 বছর ধরে ওই ইরানের জনগণকে জিম্মি করে রাখছে। দেখছিলেন যে ইরানের মেয়েরা জামা কাপড় খুলে রাস্তায় উলঙ্গ হয়ে গেছিল, একেবারে একের হয়ে গেছিল। কি পরিমাণ তারা নির্যাতিত আর জুলুমের ভিতরে আছে ইরানের জনগণ। তাহলে আপনি যদি একটা গণতান্ত্রিক দেশের মানুষ হন, মানবতাবাদী মানুষ হন, তাহলে আপনি কিভাবে সমর্থন করেন এই রেজিমকে? জনগণকে না। তাহলে ওটা খতম হয়ে যাক, ওই রেজিম খতম হয়ে যাক, তারপর থাকতেছে ইসরায়েল। তারপরে ইসরায়েলকে খতম করে দিতে হবে একভাবে। দেশে গণতন্ত্র থাকবে, মানবতা থাকবে। আচ্ছা, আমাদের পটুয়াখালী জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক কমেন্টস করছে, সাধারণ সম্পাদক ইমরান ইসলাম ইমু। উনি কমেন্টস করেছে, কমরেড ইসরায়েল শেষ হলে বেশি ভালো হয়, তারপর ইরানের পালা আসলে ভালো হয়। না না, আমি বললে তো হবে না। আপনি বলছেন যে ইসরায়েল শেষ হলে ভালো হবে না। আপনি কি একটা বিড়াল দিয়া একটা সিংহকে হত্যা করাইতে পারবেন? আপনার বাড়ির একটা বিড়াল নিয়ে যে সিংহ সামনে ছেড়ে দিয়ে যদি বলেন যে তার সাথে লড়াই লাগাই দিলেন, বিড়ালের সাথে কার? সিংহ। যে এখন যদি আমি চাই যে এই বিড়ালের সিংহটাকে মারি ফেললে ভালো হয় আমাদের, কারণ ওই সিংহ তো মানুষ খায়, এটা বললে কি হবে ভাই? আপনি বুঝেন না? ইরানের কাছে হাম্বি তাম্বি আর জঙ্গি ছাড়া কিছু আছে? এই কয়টা ক্ষেপণাস্ত্র মারছে দেখা, যেখানে আমি আর আগেই বলে গেছি, বিশ্বের টোটাল শক্তি পাওয়ার আমেরিকা থেকে ইউরোপ থেকে সবাই একমত হয়েছে যে একে সরাইতে হবে। সেখানে আর ইসরায়েলের নাম বাদ দিয়ে দেন না। ইসরায়েল তো কিছু না, ইসরায়েলকে দিয়ে হামলা করানো হয়েছে। বক্তব্য তো সব দিতেছে ডোনাল্ড ট্রাম্প। কি বলছে? যে তোমাকে মারতে কোথায় আসো জানি, খমিনি তোমাকে এখনই মারবো না, তুমি থাকো। তাহলে এটা আমি কিভাবে আশা করি যে ইসরায়েল শেষ হবে বা ইসরায়েল জিতবে? বোকার স্বর্গে বাস করেন না আমরা বোকার স্বর্গে বাস করি? ইরানের কি পরিণতি হয় আপনি দেখেন, কয়েকটা দিন অপেক্ষা করেন। কি করবো ইরান, চীন, রাশিয়া, এই যেগুলো ভোগাস আওয়াজ, পাকিস্তান, কেউ, আমি আগের ভিডিওতে সব বিস্তারিত বলে দিছি, কেউ পাশে দাঁড়াবে না, ইরানের পাশে কেউ দাঁড়াবে না। আপনাকে মারলে, আমাকে মারলে বা বাংলাদেশকে মারলে 5টা রাষ্ট্র দুঃখ প্রকাশ করবে, কিন্তু ইরান ওর জন্য কেউ দুঃখ প্রকাশ করবে না। আমাদের চুয়াডাঙ্গা জেলার সভাপতি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী চুয়াডাঙ্গা জেলার সভাপতি কমরেড তালেক ইসলাম বিডি আমাদের সাথে যোগ দিয়েছেন। আপনাকেও লাল সালাম কমরেড। আরও অনেক মানবতার শক্তি আছে, সাম্রাজ্যবাদী শক্তি আছে, তাদের কিভাবে খতম করবেন? আরে ভাই, একটা একটা করে করতে হবে তো, এটা তো আমরা খতম করতেছি না। সুযোগ একটা আসছে যে 45 বছর ধরে যে দানব ইরানের জনগণের মাথার উপর বসে রয়েছে, হত্যা করছে, জুলুম করতেছে, ফাঁসি দিতেছে, গুম করতেছে, তাকে যখন ধরছে আজরাইলে, আমরা বললেও তার জান কবজ করবে, না বললেও করবে। তাহলে আমরা একটু বলি, অসুবিধা কি? আর আপনারা মনে কষ্ট পাইবেন, আপনারা মনে যারা কষ্ট পাইবেন, যারা এখন ইরানের গুণগান করতেছেন, ফাল পাততেছেন, ডেলি স্বপ্ন দেখতেছেন যে ইসরায়েলকে নিশ্চিহ্ন করে দিছে, এরা কান্দার জন্য প্রস্তুত থাকেন একটা সপ্তাহ। এটা বড় করলাম না।
তারেক ইসলাম, আপনাকে ধন্যবাদ। এত সময় কই পান ভাই? কে লেখছে এটা? জাইদুর রহমান খান। সময়ের অভাব আছে। সময়ের কি কোনো শেষ আছে? দিনের পরে রাত, রাতের পরে দিন, রাতের পরে দিন, দিনের পরে রাত, সময়ের অভাব কই? আপনি যত ঘন্টা দরকার তত ঘন্টা আপনি ব্যয় করেন না, অসুবিধা কি? 100 ঘন্টা, 200 ঘন্টা, 1000 ঘন্টা। যাক, সবাই ভালো থাকেন। আর এই যে লাইভটা যারা দেখছেন সবাই একটু শেয়ার দিয়ে দেন। ধন্যবাদ সবাইকে।